আসসালামু আলাইকুম। আপনারা বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি। ঠিক আছে? আমি যেটা বলতেছি এটাই সত্যি। আসলে সত্যি কথা বলতে হাতে যদি সময় থাকে তাইলে অল্প কিছু কথা শুনে যান, কাজে লাগবে। আর এটা বাস্তব কথা। তাইলে শোনেন, একটা সাংবাদিক লাইভ করতেছে। আমি মানে ওরা ৩-৪ জন মিলে লাইভ করতেছে। ঠিক আছে? একটা সাংবাদিক। এখন করতে লাগলি তারা কথা বলতেছে কি নিয়ে? দেশ নিয়ে কথা বলতেছে। ঠিক আছে? বাংলাদেশ নিয়ে কথা বলতেছে যে কিভাবে বাংলাদেশ ভালো হবে, কি করলে বাংলাদেশের মানে পরিস্থিতি ভালো হবে, বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না, এইগুলো নিয়ে মানে কথা বলছে তারা। এখন কথা বলতে লাগলি নানান জনে নানান ধরনের কমেন্ট করছে। ঠিক আছে? একজনে এই যুক্তি দিচ্ছে, সে যুক্তি, নানান যুক্তি দিচ্ছে। এখন এর ভিতরে আমি ছোট্ট করে একটা কমেন্ট করে দিছি, দিলি আমার একটু পরে আমার ফেসবুকটা ও করছে কি ব্লক মেরে দিয়েছে। ঠিক আছে? মানে আমি যাতে ওরা কমেন্ট না করতে পারি। তাহলে বোঝেন তাহলে কি করে বাংলাদেশ ঠিক হবে? তাহলে কমেন্টটা কি করিলাম? এই কমেন্টটা শোনেন আপনারা। আমি কমেন্ট করেছি এই যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হতে হলে সর্বপ্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ঘুষ খাওয়া বন্ধ করে দিতে হবে বাংলাদেশের থেকে। বাংলাদেশে কোনো লোক কোনো ব্যক্তি ঘুষ খাতে পারবে না, তাহলে বাংলাদেশে এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আপনারা খালি একটু মাথাটা খাটায় দেখেন, যদি ঘুষ বন্ধ হয় বাংলাদেশের থেকে তাহলে বাংলাদেশ এমনি ঠিক হয়ে যাবে। আমি আগে আর কিছু বলতেছিলাম না, কারণ আগে যদি বলি তাহলে মানুষের ঘাড়ে পড়বে। ঠিক আছে? যাদের ঘাড়ে পড়বে তারা সমস্যা করবে, যে এরা আমার বিরুদ্ধে কথা বলতেছে, এরম ধরনের কথা বলবে। আর আপনাদের তো বুঝানো লাগে না, আপনারা তো যথেষ্ট বোঝেন। তা এই কমেন্টটা করাতে সে সাংবাদিক আমার ব্লক করতেছে। তাইলে আপনি কোন জায়গায় যাইয়ে কার কাছে যাইয়ে আপনি ভালো কথা বলবেন? সঠিক কথা, সত্য কথা আপনি কারোর কাছে যাইয়ে বলতে পারবেন না। আপনি বললে আপনিই বিপদে পড়বেন। এই হচ্ছে কাহিনী।